নমস্কার বন্ধুরা, প্রথমে প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা এসএলএসটি দিলে ইতিহাসে নবম দশম শ্রেণীর জন্য, তাদের জন্য প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর আমি দিয়ে দিলাম। তোমরা দেখে নাও কে কত নাম্বার পাচ্ছ। প্রশ্নপত্র ভীষণই সোজা হয়েছিল, আশা করছি তোমরা প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ। প্রথম প্রশ্ন, তানসেনের প্রকৃত নাম কি? সঠিক উত্তর রামতনু পাণ্ডে। নেক্সট, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন মদন মোহন মালব্য। পরবর্তী প্রশ্ন, কোন বেদে গায়ত্রী মন্ত্র আছে? সঠিক উত্তর ঋগ্বেদ। নেক্সট, কোন জ্ঞানদীপ্ত চিন্তাবিদ এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ সংকলন করেন? সঠিক উত্তর দিদেরো। নেক্সট কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধের সূচনার তাৎক্ষণিক কারণ কি ছিল? সঠিক উত্তর হবে আর্চ ডিউক ফার্দিনান্দের হত্যা, যেটি নাকি সেরেজোভা হত্যাকাণ্ড নামেও পরিচিত, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। নেক্সট, বর্ণপ্রথা কোন সময় বংশানুক্রমিক হয়? আমরা জানি যে ঋগ্বেদের সময়কালে বা ঋগ্বৈদিক সময়ে কিন্তু বর্ণপ্রথা, জাতিভেদ প্রথা ইত্যাদি ছিল না। কাজেই পরবর্তী সময়ে জাতিভেদ জটিল আকার ধারণ করে এবং সেই সময় কিন্তু বর্ণপ্রথা দেখা যায় এবং তা বংশানুক্রমিক হয়ে যায়। নেক্সট, সেডানের যুদ্ধে কোন দেশ পরাজিত হয়? আমরা জানি জার্মানির বিসমার্ক তিনটি যুদ্ধ করেছিল জার্মানিকে ঐক্যবদ্ধ করবার জন্য তার রক্তলৌহ নীতি দ্বারা, এবং সেই ক্ষেত্রে কিন্তু ফ্রান্সের সাথে তার সেডানের যুদ্ধ সংঘটিত হয়। পরবর্তী প্রশ্ন, আগ্রা নগরী কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর সিকান্দার লোদি। নেক্সট, কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর ঘরঘরা। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত মুঘল শাসকের মধ্যে কে অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণের জন্য জমিদান করেছিলেন? সঠিক উত্তর আকবর। 11 দাগের প্রশ্ন, হরপ্পা সভ্যতার একটি পোড়ামাটির লাঙ্গল কোথায় আবিষ্কৃত হয়েছিল? সঠিক উত্তর বানোয়ালি। নিম্নলিখিত নেতাদের মধ্যে কে হোম রুল লীগে যোগদান করেন? সঠিক উত্তর মোহাম্মদ আলী জিন্না। কোনো রকম দ্বিমতের জায়গায় আর নেই। নেক্সট, কবে রুশ ফরাসি দ্বৈত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1894 সালে। নেক্সট, গাথা সপ্তশতীর লেখককে? সঠিক উত্তর হাল। নেক্সট, মুক্তিদাতা জার কাকে বলা হয়? দ্বিতীয় আলেকজান্ডার, কারণ তিনি দাসদের মুক্ত করেছিলেন, দাস প্রথা বিলুপ্ত করেছিলেন। নেক্সট, কোন বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য কুঠি প্রতিষ্ঠা করে? 1651 সালে। নেক্সট, কোন আন্দোলনে মহাত্মা গান্ধী প্রথমবার অনশনকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেন? আহমেদাবাদ শ্রুতিকল ধর্মঘট। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? সঠিক উত্তর সিরিল র্যাডক্লিফ। নেক্সট কোয়েশ্চেন, উডের ডেসপ্যাচ কোন বছর প্রকাশিত হয়? সঠিক উত্তর 1854 খ্রিস্টাব্দে। পরবর্তী, জাতক সাহিত্যে কতগুলি গিল্ডের কথা বলা হয়েছে? 18টি। যদিও এই প্রশ্নটি একটু সংশয়মূলক, তবু খুব গভীরভাবে পড়লে এর উত্তর তোমরা সহজেই পেয়ে যাবে। পরবর্তী, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেছিল? সঠিক উত্তর দৌলতাবাদে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর অ্যানি বেসান্ত। নেক্সট বা 23 দাগের প্রশ্ন, জিন্দাপীর খুব কমন একটি প্রশ্ন, কাকে বলা হয়? ঔরঙ্গজেবকে, এবং এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে বা পরবর্তীতেও হয়তো আসবে। পরবর্তী খুব কমন প্রশ্ন, হরপ্পা সভ্যতায় কোন ধাতু অজানা ছিল? সঠিক উত্তর লোহা, যেহেতু হরপ্পা সভ্যতা ছিল তাম্র ব্রোঞ্জযুগীয় সভ্যতা, সেক্ষেত্রে তামা, ব্রোঞ্জ, সোনা থাকবে, লোহা কিন্তু ছিল না। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? আমরা জানি বোম্বেতে হয়েছিল, সেক্ষেত্রে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ, বোম্বে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, এটিও কমন, বিক্রমশিলা মহাবিহারের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর ধর্মপাল, পাল বংশীয় রাজা। নেক্সট, পরবর্তী, বাংলার কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেন? খুব সহজ প্রশ্ন, সঠিক উত্তর মীর কাসিম। তার কারণ ইংরেজদের হস্তক্ষেপ থেকে তিনি বাঁচতে এই রাজধানী পরিবর্তন করেছিলেন। নেক্সট, দিল্লির সুলতানদের মধ্যে প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন? সঠিক উত্তর ইলতুৎমিশ, কারণ তিনি তার রাজকীয় মর্যাদা ও বৈধতার জন্য কিন্তু 1229 খ্রিস্টাব্দে
বাগদাদের খলিফার কাছ থেকে স্বীকৃতি লাভ করেছিলেন এবং তিনি মঙ্গল আক্রমণ প্রতিহত করেছিলেন। চেঙ্গিস খাঁর নেতৃত্বে যে মঙ্গল আক্রমণ হয়েছিল তা প্রতিহত করেছিলেন ইত্যাদি বিভিন্ন কারণের জন্য দিল্লির সুলতানদের মধ্যে প্রথম সার্বভৌম শাসক ইলতুৎমিশ। নেক্সট, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর লর্ড ডাফরিন। পরবর্তী, আজাদ হিন্দ ফৌজ কোহিমা দখল করে। সঠিক উত্তর 1944 খ্রিস্টাব্দ। নেক্সট, বিম্বিসার কোন রাজবংশের শাসক ছিলেন? সঠিক উত্তর হর্ষঙ্ক, এবং হর্ষঙ্ক রাজবংশ ছিল মগধের প্রথম রাজবংশ। নেক্সট, নিম্নোক্তদের মধ্যে কে প্রেসের মুক্তিদাতা রূপে পরিচিত? সঠিক উত্তর চার্লস মেটকাফ। নেক্সট, থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অ্যানি বেসান্ত। পরবর্তী প্রশ্ন, রাসবিহারী বসু কোন ছদ্মনামে জাপানে চলে যেতে পেরেছিলেন? সঠিক উত্তর PN টেগর। নেক্সট, সন্ত্রাসের রাজত্বকালে জ্যাকোবিন ক্লাবের প্রধান নেতা কে ছিলেন? রোবোস্পিয়ার। এবং গিলোটিন নামক যে যন্ত্রের মাধ্যমে বহু হত্যা করা হয়েছিল শেষ পর্যন্ত তাকেও কিন্তু সেই গিলোটিনেই হত্যা করা হয়েছিল। নেক্সট, ত্রিশক্তি সংগ্রামের সঙ্গে নিম্নলিখিত কোন রাজবংশ জড়িত ছিল না? সঠিক উত্তর চোল। পরবর্তী, সুরাট অধিবেশনের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? রাসবিহারী ঘোষ। নেক্সট, মালিক কাফুর আলাউদ্দিন খলজির সমর অধিনায়ক। নেক্সট কোয়েশ্চেন, হর্ষবর্ধন 5 বছর অন্তর কোথায় সম্মেলনের আয়োজন করেছিলেন? সঠিক উত্তর প্রয়াগে। 40 দাগের প্রশ্ন, দিব্য কোন বিদ্রোহের নেতা? খুব কমন প্রশ্ন, কৈবর্ত। পরবর্তী প্রশ্ন, হিন্দু মেট্রোপলিটন কলেজ কবে স্থাপিত হয়? সঠিক উত্তর 1853। এই প্রশ্নটি নিয়ে অনেকের অনেক রকম সংশয়। অনেকে বলছে 1817 সালে কিন্তু হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। যাই হোক, 1853 সঠিক উত্তর হবে। পরবর্তী, নিম্নলিখিত সংবাদপত্রগুলির মধ্যে কোনটি বিপিন চন্দ্র পাল সম্পাদনা করতেন? সঠিক উত্তর নিউ ইন্ডিয়া। নেক্সট, ভারতীয় সঙ্গীতের উৎস কোন বেদকে বলা হয়? সামবেদ। আমরা দেখেছি যে সামবেদের স্তোত্রগুলি কিন্তু যজ্ঞের সময় গাওয়া হতো, তাহলে সেখান থেকেই গীতের উদ্ভব। নেক্সট, কোন রাজার শাসনকালে পারসিক দূত আব্দুর রজ্জাক ভারত ভ্রমণ করেছিলেন? সঠিক উত্তর দ্বিতীয় দেবরায়। পরবর্তী, পাট্টা ও কবলিয়ত কে প্রবর্তন করেন? সঠিক উত্তর শের শাহ। খুব কমন একটি প্রশ্ন, বিগত বিভিন্ন পরীক্ষায় এসেছে, ভবিষ্যতেও হয়তো আসবে। ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কার্য বিবরণী কে তৈরি করেন? সঠিক উত্তর জওহরলাল নেহেরু। নেক্সট কোয়েশ্চেন, কোন সুলতান অশোকের স্তম্ভ দিল্লিতে এনেছিলেন? সঠিক উত্তর ফিরোজ শাহ তুগলক। পরবর্তী, কার শাসনকালে স্যার টমাস রো ভারতে আসেন? মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়কালে আসেন, এবং টমাস রোর পূর্বে এসেছিলেন কে? হকিন্স। হকিন্স এসেছিলেন 1608 খ্রিস্টাব্দে, টমাস রো 1615 খ্রিস্টাব্দে। নেক্সট, পরবর্তী, কোন সুলতান দাসদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ তৈরি করেছিলেন? সঠিক উত্তর ফিরোজ তুগলক, যাকে নাকি সুলতানি যুগের আকবরও বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, ভারতে কবে রেলপথের সূচনা হয়েছিল? সঠিক উত্তর 1853 খ্রিস্টাব্দে, এবং লর্ড ডালহৌসির সময়ে বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ হয়েছিল। নেক্সট, গৌতম বুদ্ধ কোথায় বোধিলাভ করেছিলেন? অনেকে বলছেন সারনাথ। সারনাথ কোনো মতেই হবে না, তিনি বৌদ্ধগয়ায় বোধিলাভ করেছিলেন অশ্বত্থ বৃক্ষের নিচে, কাজেই সঠিক উত্তর কিন্তু হবে গয়া। 52 দাগের প্রশ্ন, নিম্নলিখিত আক্রমণকারীদের মধ্যে কে দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে চলে গিয়েছিলেন? দ্বিমতের কোনো জায়গা নেই, সঠিক উত্তর নাদির শাহ। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ত্রিশক্তি চুক্তির অন্তর্ভুক্ত ছিল না? ট্রিপল অ্যালায়েন্স, সেক্ষেত্রে কিন্তু রাশিয়া অন্তর্ভুক্ত ছিল না। নেক্সট, কোন কোন বছরে পানিপথের 3টি যুদ্ধ হয়েছিল? 1526 প্রথম যুদ্ধ বাবর ও দিল্লির সুলতান ইব্রাহিম লোদির মধ্যে। 1556 খ্রিস্টাব্দে দ্বিতীয় যুদ্ধ ঘটেছিল আকবরের অভিভাবক বৈরাম খাঁ এবং মোহাম্মদ আদিল শাহের হিন্দু সেনাপতি হিমুর মধ্যে। এবং তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 খ্রিস্টাব্দে মারাঠা এবং আহমদ শাহ আবদালির মধ্যে। কাজেই সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, স্পেনীয় ক্ষত কোন যুদ্ধকে বলা হয়? সঠিক উত্তর পেনিনসুলার যুদ্ধ। এবং
স্পেনীয় ক্ষত সম্পর্কে নেপোলিয়ন বলেছিলেন, দ্য স্প্যানিশ আলসার রুইন্ড মি। নেক্সট কোয়েশ্চেন, দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য আক্রমণ করেন? সঠিক উত্তর আলাউদ্দিন খলজি। এবং পরবর্তী প্রশ্ন, কে মহামল্ল উপাধি গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর প্রথম নরসিংহ বর্মন। নেক্সট, কলকাতায় কবে সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? আশা করছি তোমরা সকলেই জানো, 1774 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? সঠিক উত্তর ষোড়শ লুই। নেক্সট কোয়েশ্চেন, টিলসিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1807 খ্রিস্টাব্দে।